26,000 চাকরি বাতিল। ইয়েস, আমি তো আর চাকরি করি না, আমার কোনো টেনশন নেই। আজ খবরটা পায় সবাই জেনে গেছে 26,000 চাকরি একসঙ্গে বাতিল করা হলো। এই খবরটা শুনে অনেকে হাসছে, অনেকে মজা নিচ্ছে যে আমি তো চাকরি করি না, বেশ হয়েছে, ভালো হয়েছে, এরা সব ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই জন্য আমি চাকরির পেছনে না ছুটে আমি ব্যবসা করছিলাম, দোকান চালাচ্ছিলাম, ইউটিউব ভিডিও বানাচ্ছিলাম। তো আমার কি এসে যায়, চাকরি যাদের গেল গেল। এবার একটা কথা বলি, সবারই পতন আছে। অনেক বড় বড় বিজনেসম্যান, যেমন ধরুন নোকিয়া কোম্পানি। আজ আপনারা হয়তো মোবাইলের দোকানে গেলে নোকিয়া কোম্পানির ফোন কিছু গোনাগুনতি দোকানে পাবেন, তাও আবার সুইচ টেপা, অ্যান্ড্রয়েড নয়। তো এক সময় বিরাট বড় কোম্পানি ছিল, প্রায় সবার বাড়িতেই নোকিয়ার ফোন ছিল, কিন্তু এখন আর নেই। তো এইটাও একটা ডাউনফল, বড় ধরনের ডাউনফল, যেখান থেকে নোকিয়া কোম্পানি আজ পর্যন্ত নিজেকে ওঠাতে পারছে না, বা মার্কেটে সেই রকম প্রচার বা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছে না। তো আপনার জীবনেও এরকম ব্যর্থতা অবশ্যই আসবে। সেই জন্য পরের ব্যর্থতাকে দেখে নিজেকে আনন্দ উল্লাসে ভরাটা কতটা যুক্তি আমি তো জানি না, আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার গল্পটা একবার শুনুন, কিছুটা হলেও আপনারা শিক্ষা পাবেন। 2018-19-এ আমি ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি ভেবেছিলাম ইউটিউবে একটা টেক চ্যানেল ওপেন করব। সেই জন্য আমি বিভিন্ন রকম চ্যানেল ওপেন করে এক্সপেরিমেন্ট করেছিলাম, এবং একটা গেমিং চ্যানেল ওপেন করে সাফল্য পেয়ে আমি চ্যানেলটাকে মনিটাইজও করেছিলাম। চ্যানেল মনিটাইজ করার পর সবাই হ্যাপি, আমিও খুব খুশি, বন্ধু বান্ধবরা খুশি, বা ভাই তোর চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এবারে US ডলার পাবি। ভাই কত মানে ভাবনা চিন্তা হাই লেভেল, একদম হাই লেভেলে চলে গেছিল। কিন্তু যা চাই সব তো আর হয় না, বা যেটা চাইছি সবসময় সেইটাই হবে এমনটাও নয়। কিছু সময় আছে যেটা আপনাকে অপেক্ষা করতেই হবে, বা সেই সময়ের আগেও যদি সেই কাজটা হয়ে যায় তারপরও আপনাকে ডাউনফলে চলে যেতে হবে। সেম আমার সঙ্গে হয়েছে। আমার চ্যানেল একদম রাতারাতি গায়েব হয়ে গেছিল। কিছুদিন পর ইউটিউবে রিকোয়েস্ট করার পর আমার চ্যানেলটি ব্যাক আসে, কিন্তু তারপর আবার চ্যানেলটিকে ডিমনিটাইজ করা হয়। তো তারপরও অনেক চেষ্টার পরও আমি সেই চ্যানেলটিকে আর মনিটাইজ করতে পারলাম না। তো এই ঘটনাটা শুনেও অনেক সবাই, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা প্রচুর পরিমাণে খুশি হয়েছিল। কিন্তু আমার দীর্ঘ চেষ্টার পরে আমি আরও দুটো চ্যানেলকে খুবই তাড়াতাড়ি মনিটাইজ করে ফেলি এবং আবার আর্নিং স্টার্ট করি। এরপর আবার আমার যারা আমার ব্যর্থতাতে হাসছিল তারা আবার আমার সাফল্য দেখে খুব খুশি দেখাচ্ছিল আমার কাছে, কিন্তু মনে মনে তারা সেই ব্যর্থতা বা সাফল্য দেখে আমার রাগ হচ্ছিল। যারা আজ চাকরি হারিয়েছে তাদের দেখে অনেক সবাই হাসছে বা নিজেকে আনন্দ উল্লাসে ভরছে। তো এরকম পরের ব্যর্থতা দেখে কোনোদিনও হাসবেন না, নিজেকেও একদিন ব্যর্থতায় ভুগতে হবে। আপনি যে কোনো কারবারই করুন না হোক, বা দোকান চালাচ্ছেন, বা একটা ইউটিউব চ্যানেল আপনার আছে, সেই জন্য পরের ব্যর্থতা দেখে একদম আনন্দ উল্লাস করবে না। ব্যর্থতা একদিন আপনার দরজার কাছে এসেও ঠক ঠক করবে।